নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? তো এখন আমি রয়েছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এবারের আমার জার্নিটা হবে চেন্নাই টু হাওড়া। তো সেই ফার্স্ট টাইম আমি করমণ্ডলে জার্নি করব। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে জার্নিটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে তো প্যাথেটিক একটা জার্নি। আমার ওপেন সার্জারি হয়েছে, আজকের ওটির 8 দিন। আমি স্টিচ রিমুভ করে তারপরের দিনই বেরিয়ে পড়েছি এই লং একটা জার্নিতে। দেখা যাক, চলো দেখতে থাকো। আবার তার উপর লোয়ার বাথ পাইনি, এত কষ্ট করে এসেও লোয়ার বাথ পাইনি। দেখা যাক। ট্রেন প্রায় 5টার সময় স্টেশনে দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা জানতাম না। এখন তো ঘড়িতে 6টা বাজে, 7টায় ট্রেন ছাড়বে। যাই হোক, ভালো হলো, একটু ট্রেনে উঠে রেস্ট নিতে পারবো। এবার সমস্ত লাগেজ মাকে আর গৌতমকে বইতে হচ্ছে। সারা রাত ঠিকমতো ঘুম নেই, স্টেশনে বসে কেটেছে। সুতরাং ট্রেনে উঠে আমরা 3 জনেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে গৌতম এখানে মুড়ি মেখে নিচ্ছে। সেই গতকাল রাত 9:30 নাগাদ আমরা রাতের ডিনার করেছিলাম, রুটি আর ডিম। সুতরাং সবারই খিদে পেয়ে গেছে, একটু একটু না খেলেও হবে না। মায়েরও মেডিসিন আছে, আমারও মেডিসিন রয়েছে সকালে। আমি তো পেয়েছিলাম সাইড আপার, আমার ছিল 8 নম্বর, আর আমি এখন শুয়ে আছি 1 নম্বর বাথে, একদম লোয়ার বাথে। এই লোয়ার বাথে যে ভাই ছিল, ভাইটা খড়গপুরে যাবে। গৌতমের একটা রিকোয়েস্টেও নিজের বাথ ছেড়ে দিয়ে আমার আপার বাথ নিয়ে নিয়েছে। শরীর ভীষণ খারাপ হয়ে গেছে আমার, ব্লিডিং হয়ে গেছে, পুরো বাথরুমে গেছে, দেখছি ব্লিডিং হচ্ছে। তখন থেকে শুয়ে আছি, পেট মানে এত যন্ত্রণা করছে পেট, আমি বলে বোঝাতে পারবো না। এখন গৌতম একটু মেডিসিন দিল আমাকে, একটা মেডিসিন খালি পেটে খেয়ে নিয়েছি। গৌতম একটু মুড়ি মেখেছে, ডিম সিদ্ধ ছাড়িয়েছে, সেগুলো খাবো। আমার এই কোচটা হচ্ছে B3 কোচ। খুব বাজে ট্রেন, খুব বাজে ট্রেন, খুবই আনহাইজিন বাথরুম, ভীষণ অপরিষ্কার, খুব বাজে। যাই হোক, আর ট্রেনটা কীভাবে টানছে যে, আমার হ্যাঁচকা একটা টান মারছে, আমার পেট ডবল যন্ত্রণা করছে। কন্টিনিউয়াসলি এই শরীরে আমি 8 ঘন্টা বসে কাটিয়েছি গতকাল। প্রথমে হচ্ছে যে গাড়িতে এসেছি সেখানে 3 ঘন্টা, তারপর স্টেশনে 5 ঘন্টা। তো আমি আর উঠে বসতে পারছি না। গৌতম এখানে আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছে, আমি শুয়েই আছি। এখানে ডিম সিদ্ধতে নুন গোলমরিচ দিয়ে একদম রেডি করে দিয়েছে গৌতম। এছাড়া আমি চাইলেও বসতে পারবো না, কারণ হচ্ছে আমার আশেপাশে বা ওপরে যারা আছে সবাই ব্যাঙ্গালোর থেকে ভাইরাল ফিভার নিয়ে, মানে মারাত্মক ভাইরাল ফিভার নিয়ে ঘরে ফিরছে, সবাই ভীষণ অসুস্থ। দুপুরের খাওয়ার ইচ্ছা কারোরই ছিল না, তাও একটু একটু খেতে হয়েছে। ভাত আর এই কষা মাংস ছিল, যেটা দুপুরে খেয়েছি। ট্রেন এখন বিশাখাপত্তনমে দাঁড়িয়েছে। আমি একটু উঠে বসেছি, বাথরুম ইউজ করলাম। এখন মোটামুটি বাথরুমটা পরিষ্কার বেশ। আর একটু কফি নিয়ে নিয়েছিলাম, তার অর্ধেকটা পড়েই গেছে, ব্যালেন্স করতে পারিনি। এখানে গৌতম আইসক্রিম কিনে এনেছে মায়ের জন্যে, দেখে তো হেবি সুন্দর লাগছে। আমার জন্য নিয়ে এসেছিল এই সুইস রোলের মতো কেকগুলো। কেকগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি। আইসক্রিম খেতে আমিও ভালোবাসি, কিন্তু আইসক্রিম আর খেতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। এমনিতেও গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, পেটে টান লাগছে। কেক খাচ্ছি, খিদেও পেয়েছে, চাদরই তো গায়ে দিচ্ছে। তো একদমই বসতে পারছি না, ও পেটে টান ধরছে, পায়ে টান ধরছে, আর অসহ্য পেন হচ্ছে। আবার শুয়ে পড়েছি, আর খুব কাশি হচ্ছে। এই স্টুলটা গলায় বেঁধে দিয়েছে গৌতম। এই কোচে এত ছোট ছোট করলে হবে না, ছোটোর থেকে বড়ও আছে। আরশোলা ভর্তি, কল্পনার বাইরে। মানে আর কি বলবো, নিরুপায় হয়ে যাওয়া। আরশোলা জিনিসটা আমার একদমই পছন্দ নয়, একদম ভর্তি, মানে কম্বলের উপর দিয়ে বাইছে, বালিশের উপর দিয়ে বাইছে। আমি বাধ্য হয়ে প্রথম কম্বল খুলিনি, আমার কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, আমি কম্বল এই রেখে দিয়েছি, কম্বল খুলিনি। তাই গৌতমের স্টুলটা গলায় বেঁধে দিল, চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছি। 10 মিনিট হলো বিশাখাপত্তনম থেকে ছেড়েছে ট্রেন। এবার শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা, আর ভালো লাগছে না। আর
আমাদের গৌতম দাকে দেখো, আমার টেনশনে ওর অবস্থা দেখো, মুখে হাত দিয়ে রয়েছে, ভীষণ টেনশন করছে আমি কীভাবে যাব, কি হবে, পেটে যেহেতু কনস্ট্যান্ট পেন হচ্ছে, ভয় পাচ্ছে। সকালে উঠে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে, ভাবলাম যে কোনো স্টেশন হবে হয়তো, কিন্তু যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলো তখন জানালা দিয়ে দেখলাম যে কোনো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। তো গৌতমকে বললাম দেখো তো বাইরে গিয়ে। তো গৌতম আমার ফোনটা নিয়ে বাইরে এসেছিলো, ভিডিওটা গৌতমই করেছে। ট্রেনে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, কিন্তু মেন প্রবলেমটা কোথায় সেটাই নাকি ধরা পড়ছিল না। নাকি ট্রেনের অনেক ইঞ্জিনিয়ার এসেছিলো, অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষে ডিসিশন নেওয়া হলো যে খড়গপুর থেকে আরেকটা ইঞ্জিন পাঠিয়ে ইঞ্জিন চেঞ্জ করে ট্রেনকে নিয়ে যাওয়া হবে। তারপর আবার দেখলাম যে ট্রেন স্টার্ট হলো অনেকক্ষণ পর, সেটা 2 ঘন্টা পর প্রায় ট্রেন স্টার্ট হলো, এবং তারপর থেকে ট্রেনের স্পিডটা একটু কমে গেছিলো। আবার খড়গপুরে এসেও কিন্তু ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আবার কিছু ইঞ্জিনিয়ার ট্রেনটাকে ভালো করে চেক করেছিল, কারণ এত প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সবার তো একটা লাইফ রিস্ক আছে না, তার জন্য। সকাল থেকে কিছু খাইনি, মেডিসিন খেতে হবে বলে মা এখানে আমার জন্য পেঁপে কেটে দিচ্ছে, আর আমি শুয়ে আছি। এই জার্নিতে না মায়ের ভীষণ কষ্ট হয়েছে। মা হয়তো মুখে বলছে না ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি। কিন্তু কী করবো, গৌতমকে অফিস জয়েন করতে হবে, তাই এত বড় একটা জার্নির সিদ্ধান্ত নিলাম আমরা। সকালের ব্রেকফাস্টে পেঁপে খাচ্ছি। ঘড়িতে বাজে 10:42, ট্রেন এখন খড়গপুর এসে দাঁড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গলে ঢোকা মানে ট্রেনে তো চপ উঠবেই, আর চপ যদি না খাই চপ শিল্পে উন্নতি হবে কি করে। তার জন্যে কিনে নিয়েছিলাম মোচার চপ। চপে এক কামড় বসাতেই বুঝে গেলাম পশ্চিমবঙ্গের চপ শিল্পে কেন উন্নতি হচ্ছে না। মোচা বলে আলুর চপ ভাবা যায়? ব্রেকফাস্টে কি খেলেন গৌতম বাবু? শুধু মুড়ি? কটার সময় ব্রেকফাস্ট করলেন? 12টা। হ্যাঁ, গন্ধ হয়ে গেছে, ওগুলো বাদ দিয়ে দাও। গতকাল তো ভোরবেলা প্রায় 5টা নাগাদ ট্রেনে উঠে গেছিলাম, তো ট্রেন ছেড়েছিল 7টায়। ঠিক তখন থেকে যে শুয়ে পড়েছি, মানে এই জার্নিটা আমার শুয়ে শুয়েই কেটে গেছে, আর ওঠার ক্ষমতা হয়নি। পেটে এত পেন হচ্ছে কল্পনার বাইরে। ভোর রাত্রি থেকে দেখলাম একটুখানি পটি মাঝে মাঝে বেরিয়ে আসছে, পটি করতে যাচ্ছি, পটি হচ্ছে না, নানা রকম কমপ্লিকেশন। কিচ্ছু ঠিকমতো খাইনি গতকালও, আজকেরও সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই। কতক্ষণে বাড়ি যাব, আমি আর পাচ্ছি না, সহ্য করা যাচ্ছে না, পেটের পেনটা এতটাই। পেনের ওষুধ খাচ্ছি কিন্তু পেন আমার রিলিফ হচ্ছে না কিছুতেই। তো বাড়িতে গিয়ে একটু যতক্ষণ আর রিল্যাক্স হবো, আর হচ্ছে না। আর এদিকে ট্রেন তো ভোরবেলায় 2 ঘন্টা প্রায় লেট হয়ে গেল, ট্রেন যেহেতু সারাইয়ের কাজ চলছিল, কিছু প্রবলেম হয়েছিল তার জন্যে। তো সব মিলিয়ে খুব বাজে একটা জার্নি। আর কি বলবো, ঠিকমতো আমি ভিডিওটা করতেও পারিনি, এবার সেই অবস্থায়ও নেই আমি যে ঠিকমতো ভিডিওটা গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো যেটুকু পেরেছি, যেভাবে পেরেছি সেভাবেই একটু একটু করে ভিডিও করেছি। তো এখন ভালো তাড়াতাড়ি একটু হাওড়ায় পৌঁছে গেলেই হলো। পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না, আর ভালো মানুষ না থাকলে পৃথিবীটা চলবে কী করে। এই যে দাদাটাকে দেখাচ্ছি, ইনি এই কোচের বেডিংয়ের দায়িত্বে ছিলেন, দাদার বাড়ি উলুবেড়িয়ায়। ট্রেনে ওঠা থেকে নামা পর্যন্ত যেভাবে পেরেছে আমাকে সাহায্য করেছে। তো ট্রেন সাঁতরাগাছি দিয়ে ছেড়ে দিয়েছে, তাও হাওড়া ঢুকতে প্রায় আরও 1 ঘন্টা লেগে যাবে। আর ট্রেনের কোচ তো ঠিকমতো দেখানো হয়নি তোমাদের, আর দেখাবারও কিছু নেই। 3rd AC কোচগুলো সব জায়গায় একই, সব ট্রেনে একই হয়। এদিকে 3টে বাথ থাকে, এদিকে 3টে বাথ, আর ওই সাইডে হচ্ছে সাইড বাথ। একটা দিয়ে দেয় আয়না, চার্জিং প্লাগ পয়েন্ট, আর দিয়ে দিয়েছিল কম্বল আর 2টো বেডশিট, একটা করে কম্বল, 2টো বেডশিট আর একটা করে পিলো। আর আমরা যশবন্তপুরে যখন যাই, কিন্তু ওই কম্বল আর পিলোর সাথে, কম্বল পিলো বেডশিটের সাথে একটা করে হ্যান্ড টাওয়ালও দিয়ে দেয়। এতে হ্যান্ড টাওয়াল দেয়নি, 2টো করে বেডশিট, একটা করে পিলো আর একটা করে কম্বল।
ট্রেনটা প্রায় ভালোই আসছিল, বেশ ভালোই স্পিডে ঠিক টাইমেই আসছিল, কিন্তু মর্নিংয়ে ভুবনেশ্বরের পর একটা প্রবলেম হয়ে যায় ট্রেনের, ইঞ্জিনে প্রবলেম হয়েছিল কিনা জানি না, মনমাড। তারপর সেটা ঠিক হতে হতে প্রায় 2 ঘন্টা লেগে যায়, তার জন্যই ট্রেনটা লেট। নালে ঠিক 11টায়, যেটা 11টায় আমাদের হাওড়ায় নামার কথা ছিল, 11টায় হাওড়ায় নেমে যেতাম। ওই 2 ঘন্টা জাস্ট লেট হয়ে গেছিলো ওইখানে। ভালোই ট্রেনটা মানে ট্রেনটা বেশ স্পিডেই চলছে। ট্রেনের কোচগুলো সেভাবে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এবং ক্লিনও খুব কম করা হয়েছে ট্রেনে। একদম নোংরা চারিদিকে ভরে পড়ে আছে, সেরাম হচ্ছে আরশোলা, ছোটো ছোটো পোকার উপদ্রব। মানে আমি যে শুয়েছিলাম চাদরটা তুলতেই তাতে অন্তত 3-4টে আরশোলা ডেড বডি পেলাম। মানে এরম একটা অবস্থা, আরশোলা ছোটো ছোটো পোকা ভর্তি। ইভেন বাথরুমেও প্রচুর পরিমাণে আরশোলা এবং ছোটো পোকা ভর্তি। তাও বাথরুমটা পরিষ্কারই ছিল, মানে বাথরুমে সেভাবে প্রবলেম হয়নি, একদম ক্লিন ছিল ওয়েস্টার্নটা। আমি 2-3বারে বেশি এবার টয়লেট ইউজ করেছি, যেহেতু বললাম রাত থেকে একটা প্রবলেম হচ্ছিলো, একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো যাই হোক, এইভাবে তো আমার এবারে জার্নি হয়ে গেল কষ্টসৃষ্ট ওপেন সার্জারি নিয়ে। একটা জার্নি, খুব কষ্টদায়ক একটা ট্রেন জার্নি করলাম। সেই ভেলোর থেকে আসলাম চেন্নাই থেকে ট্রেন, মানে খুবই কষ্টদায়ক একটা জার্নি। মানে ঠিকমতো খাওয়া দাওয়া নেই, এরকম একটা অবস্থা। এখন বাড়ি ফিরতে পারলেই শান্তি। তো সাঁতরাগাছি দিয়ে ছেড়ে দিয়েছি, এবার হাওড়ার দিকে ঢুকছে ট্রেন। ভীষণ আনন্দ হচ্ছে, বাড়ি ফিরবো, মেয়েকে দেখবো। 1.5 দিনের থেকেও বেশি এসি ট্রেনে ছিলাম, আর ট্রেনের এসি তো অবিরাম চলে, বন্ধ করা যায় না। তাই বাইরের টেম্পারেচার সম্পর্কে আমার সত্যিই কোনো ধারণা ছিল না। যেই হাওড়া স্টেশনে নেমেছি তখনই বুঝলাম গরম কাকে বলে। তার উপর রাস্তা ভীষণ জ্যাম। পূজার শপিং স্টার্ট হয়ে গেছে, বড়বাজার চত্বর এতটাই জ্যাম যে গাড়ি উঠে ফেসেই গেল, আর আমরা এই ক্যাবের মধ্যে গরমে সিদ্ধ হতে থাকলাম। তো যাই হোক, বাড়ির অনেকটাই কাছে এসে গেছি, আর আমি বসে থাকতে পারছি না। পেট যন্ত্রণা করছে এত, মানে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কি, এখনও আমি ভাবতে পারছি না এই জার্নিটা আমি কমপ্লিট করতে পেরেছি। সুস্থ অবস্থায় কলকাতার বাড়িতে ফিরতে পেরেছি, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এখন একটু শুয়েছি। তো জার্নিটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো ট্রেনে যতক্ষণ ছিলাম আমি বসেছি, বেশিরভাগটাই শুয়েই কাটিয়েছি। তার মাঝে মাঝে একটু বসেছি, বা বাথরুম যাওয়ার সময় গৌতম নিয়ে গেছে, এইটুকু। যেই ট্রেন থেকে প্ল্যাটফর্মে পা দিয়েছি, আমার মনে হচ্ছে আমার পা যেন অবশ। আমার পায়ে আমি কিচ্ছু করতে পারবো না। পা টোটাল আমার কাঁপছে, মানে আমার মাথা টাথা ঘুরছে, যেন আকাশ থেকে পড়লাম, এরম একটা অবস্থা। কি মানে কষ্টদায়ক যে, মানে ওই স্টেশনের ওইটুকু হেঁটে গাড়িতে ওঠা অবধি, মানে আমি বলে বোঝাতে পারবো না। গৌতম তো 2টো লাগেজ, 2 হাতে 2টো ব্যাগ নিয়ে নিজের মতো গেছে। আমার মায়ের হাতে একটা লাগেজ, 2টো কাঁধে ব্যাগ। আমি কাকে ধরবো? মা তো তাও আস্তে আস্তে আমার সাথে হেঁটেছে। ছোট বাচ্চারা যেমন মায়ের আঁচল ধরে হাঁটে না, আজকের মায়ের আমি ওই আঁচল ধরে ধরে হেঁটে হাওড়া থেকে, মানে হাওড়া স্টেশনের বাইরে বেরিয়েছি। হাওড়া স্টেশন থেকে মায়ের আঁচল ধরে ধরে আস্তে আস্তে গুটি গুটি পায়। মাও আমার জন্য আস্তে আস্তে চলছিল, কারণ আমরা 3জন গেছিলাম, 3জনের মতো লাগেজ নিয়ে। আসার সময় আমিই লাগেজ হয়ে গেছি, আর ওই অত লাগেজ মা আর গৌতম দুজনে মিলে এনেছে। আমার মায়ের অত বয়স হয়েছে, তাও মা যে কতটা আজকে জার্নি করলো এবং ওই অতগুলো লাগেজ বয়ে এনেছে। মায়ের এই বয়সে মায়ের পায়ে ব্যথা দেখিয়েছি, মায়ের পায়ে পোড়া, আর কি বলবো। তারপর তো আসতে দীর্ঘক্ষণ গাড়ির লাইন, তারপরে আমরা ক্যাব বুক করতে পেরেছি। হাওড়ায় এই একটা সমস্যা, গাড়ি পাওয়া। তো যাই হোক, এইবারের মতো জার্নিটা হয়ে গেল। আমি কিছুদিন মায়ের বাড়িতেই থাকবো, সুস্থ হলে আবার ভিডিও করব। জানি না কতদিনে সুস্থ হতে পারবো। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো।